সর্বপ্রথম এই বাংলাদেশে কাদিয়ানি আগমন করেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মির্জা গোলাম কাদিয়ানি যখন নবী দাবি করেছেন, সেই খবর পাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া শহর জামি মসজিদ, সবচাইতে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ভিতরে সবচাইতে বড় জামি মসজিদ, যেটা প্রসিদ্ধ ব্রাহ্মণবাড়িয়া শহর। মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মসজিদের দীর্ঘদিন ইমাম ও খতিব ছিলেন। ওই মসজিদের ইমাম ছিল মৌলভী আব্দুল ওয়াহেদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত অপেক্ষমান যারা মুসলিম, সকাল থেকে এই গভীর রাত্রি পর্যন্ত বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আপনাদের আজকের এই আজিম শান খতমে নবুয়ত সম্মেলনে একের পর এক আপনাদের সামনে হাজির হয়েছেন। কোরআন এবং হাদিস থেকে খতমে নবুয়ত এবং কাদিয়ানী সম্প্রদায় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করেছেন। আমার বিআই শাইখুত তাফসীর, শাইখুল হাদিস, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের সর্বস্তরের তাওহীদি জনতার রাহবার, তিনি সকলের সাথে যোগাযোগ করেছেন। ওনার যোগাযোগের ভিত্তিতে আজকে এই জায়গায় যারা হাজির হয়েছেন, তাদের পেছনে আপনারা বৎসরের পর বৎসর ঘুরেও হাজির করা সম্ভব হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বিয়ের নেক মকসুদকে পুরা করুন। উনি একটি বড় উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। সে উদ্দেশ্য হল খতমে নবুয়তের আওয়াজ সকলের কানে পৌঁছে দেওয়া। আপনারা যারা শুনেছেন, কথাগুলির উপর আমল করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু পর্যন্ত মহব্বত করলে ঈমান পরিপূর্ণ হবে বলে? কি পরিমাণ মহব্বত আপনি আমার অন্তরে থাকলে আমরা ঈমানদার হব? বলেন। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা বাপ, তোমার ভাই বেরাদর, তোমার আত্মীয় স্বজন, তোমার খেশ আকরাবা, তোমার বিবি বাচ্চা, তোমার মাল সম্পদ, তোমার যাবতীয় সব কিছু, এমনকি তোমার নিজের জানের চাইতে বেশি নবীকে মহব্বত না করলে তুমি ঈমানদার হতে পারো। লা ইউমিনু, তোমার আইডি কার্ডে লেখা থাকতে পারে তুমি মুসলমান, তোমার পাসপোর্টে পরিচয় থাকবে তুমি মুসলমান, তোমার নাম হবে আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমার জন্ম নিবন্ধে থাকবে তুমি মুসলমান, তুমি বাপ দাদার ঘরে জন্মগ্রহণ করেছো, তারাও মুসলমান, তুমি মুসলমান ঘরে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছো।
কিন্তু রাসূল বলছেন তোমার নিজের জানের চাইতে বেশি মহব্বত যদি আমি নবীকে না করো, রাসূল বলেন লা ইউমিনু, তুমি মুসলমান নয়। আমার বন্ধুগণ, বিভিন্ন পর্যায়ে আলোচনা শুনেছেন, কোরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি দু চারটা কথা আপনাদের সামনে বলব। সর্বপ্রথম এই বাংলাদেশে কাদিয়ানি আগমন করেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মির্জা গোলাম কাদিয়ানি যখন নবী দাবি করেছেন, সেই খবর পাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া শহর জামি মসজিদ, সবচাইতে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ভিতরে সবচাইতে বড় জামি মসজিদ, যেটা প্রসিদ্ধ ব্রাহ্মণবাড়িয়া শহর, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি যে মসজিদের দীর্ঘদিন ইমাম ও খতিব ছিলেন, ওই মসজিদের ইমাম ছিল মৌলভী আব্দুল ওয়াহেদ। বিবারিয়া স্কুল নামে একটা স্কুল আছে, খুব প্রসিদ্ধ স্কুল, সেই স্কুলের মৌলভী মাস্টার। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিবাহ রেজিস্ট্রার কাজী, পৌর ঈদগার খতিব, ব্রাহ্মণবাড়িয়া শহর জামি মসজিদের ইমাম ও খতিব। ফদের অভাব আছে, সব দখল। মৌলভী আব্দুল ওয়াহেদ সম্পর্কে শুনেছি, রাস্তা দিয়ে হাঁটলে এই রাস্তায় মানুষ হাঁটে নাই, সবাই রাস্তার কিনারে দাঁড়ায় যেত। সেই লোকটি মির্জা গোলাম কাদিয়ানিকে দেখার জন্য গেছেন। ইমাম মেহেদী দাবি করছে একটু দেখে আসি লোকটা কেমন। যাইয়া 3 মাস মির্জা গোলাম কাদিয়ানির দরবারে তাইখা তার প্রধান খলিফা হইয়া তারপর আসছে। আরে বাবা, এত জোরে কইলে রাত্রে 11টার উপরে ঘুম ভাঙবে মানুষের, আসতে কইলেন আসতে। নাম তো ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণের দেশ, আলেম ওলামায়ে কেরাম নাই। মসজিদে আইসা জুমার নামাজ পড়াবেন, এলাকার লোকজন প্রচুর পরিমাণে মসজিদে জমায়েত হয়েছে। আসছেন আমাদের খতিব সাহেব দীর্ঘ 3 মাস পর মসজিদের মেম্বরে বৈশা সে বলছেন, মির্জা গোলাম আহমদ বর্তমান যুগের নবী। বলার সাথে সাথে আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে। তো ওই মূর্খ মুসল্লি যারা ছিল তাদের মধ্য থেকে অধিকাংশ মুসল্লি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে যে আগে মেম্বর থেকে নামেন, তারপরে কথা। এই মসজিদে এই গন্ডগোল শুরু, গোটা ব্রাহ্মণবাড়িয়া 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল মৌলভী আব্দুল ওয়াহেদের পক্ষে, আরেক দল বিরুদ্ধে। যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, তখনকার সময়ে মির্জা গোলাম কাদিয়ানি যেই দেশে, ওই পাঞ্জাবের একজন ব্যক্তি নাম মাওলানা ইউনুস, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সমকক্ষ, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার মজলিসের শোরার সদস্য। ওই ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার স্বপ্ন দেখাইছেন, তুমি পূর্ববঙ্গে যাও, আমার খতমে নবুয়তের উপর আক্রমণ আসছে। হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি ওই পূর্ববঙ্গে ব্রাহ্মণবাড়িয়াতে আসেন, আইসা কাদিয়ানীদের মোকাবেলা করেন। একটা হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহি আলাইহি, নাম শোনেন নাই বলে শুনছেন, যাকে হাফিজুল হাদিস বলা হতো। আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহি আলাইহি উনি গেছেন হজ করতে। হজ করতে যাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য মদিনায় গেছেন। সেখানে যাওয়ার পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ দরখাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, হুজুর আমি মদিনায় আসছি, আর যাব না, আমার বয়স এখন শেষ, আমি আপনার মদিনায় থাকার নিয়ত করেছি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তুমি এইখানে থাকতে পারবা না, তুমি পাকিস্তানে যাও, সেখানে যায় কাদিয়ানীদের মোকাবেলা করো।
আপনারা ঘুমাই গেছেন নাকি? কথা শুনতেছেন তো? তুমি পাকিস্তানে মদিনায় থাকতে পারবে না, তুমি পাকিস্তানে যাও, সেখানে যায় কাদিয়ানীদের মোকাবেলা করো। তবে শোনো, তোমাদের পাকিস্তানে আমার একটা ছেলে আছে, আমার ছেলেটাকে যাইয়া সালাম দিও। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার একটা ছেলে আছে, তারা যায় সালাম দিও, তার নাম আতাউল্লাহ বুখারী। সে খতমে নবুয়তের কাজ করে, আমি রাসূল তার উপরে খুশি। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পাকিস্তান ফেরত আসছেন। আয়েশা হযরত মাওলানা আতাউল্লাহ বুখারী তখন অসুস্থ, উনি গেছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে। যাইয়া তারপরে বলছেন, বসছেন, বসার পরে হাল কুরসি করার পরে বলছেন, আল্লাহ রাসূল আপনাকে সালাম জানিয়েছেন। তিনি অবাক হয়ে বলছেন, আল্লাহর নবী আমার নাম নিয়েছেন। এই কথা বলে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। এবার কি আমি কিছুটা হইলো আপনাদেরকে বুঝাইতে পারছি যে খতমে নবুয়তের কাজ করাটা কতটুকু ভাগ্যের কথা? জি, বুঝছেন সবাই কিছু? তাহলে এবার এখন একটা ওয়াদা করেন তো দেখি, মৃত্যু পর্যন্ত খতমে নবুয়তের পক্ষে থাকবো, কাদিয়ানীদের বিরুদ্ধে থাকবো। কে কে আছেন দিকে হাত? খতমে নবুয়তের কাজ করতে সকলে রাজি আছে? সকলে রাজি আছেন? রাজি আছেন? কাদিয়ানীরা কাফের, দলিল সহ, বিনা দলিলে বলেন, বিনা দলিলে কাফের, ঠিক কিনা বলেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন ব্যক্তি নবী দাবি করলে সেই ব্যক্তি দলিল ছাড়া কাফের। দলিল লাগবে? জি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন ব্যক্তি যদি নবী বলে দাবি করে সেই ব্যক্তি কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যেই ব্যক্তি নবী দাবি করেছেন তাকে যদি যাইয়া কেউ জিজ্ঞেস করে, তুমি যে নবী, দলিল কি? এই কথাটা যদি কোনো ব্যক্তি জিজ্ঞেস করে, তুমি যে নবী, তোমার দলিল কি? যেই ব্যক্তি এই কথা জিজ্ঞেস করবে সেই ব্যক্তি বিনা দলিলে কাফের। বুঝে আসতেছে কিছু? জি। দুঃখ সেই জায়গায় আমার দেশের প্রধানমন্ত্রী বলেছেন, কে মুসলমান আর কে মুসলমান না সেটা জানে আল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশ পরিচালনা করেন, দেশ চালাইবার দক্ষতা আপনার অনেক, চালান দেশ, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু ইসলামের ব্যাপারে কথা বলতে সাবধান, ইসলামের ব্যাপারে কথা বলতে সাবধান। ইসলাম সম্পর্কে রায় দিবে উলামায়ে কেরাম, আপনার কাজ নয়। কে মুসলমান আর কে মুসলমান না, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, করেন নাই? সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, পয়গম্বরের রূহদেরকে আল্লাহ পাক রূহের জগতে জমায়েত করেছেন, সেমিনার আহ্বান করেছেন। সেমিনার যদি কোথাও হয় তাইলে কিন্তু সেখানে লিমিটেড, অর্থাৎ যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারাই যাইতে পারে। জনসভায় সবাই যাইতে পারে, কি বলেন? সেমিনার হইলে সেখানে নির্দিষ্ট যাদেরকে দাওয়াত দেওয়া হবে তারাই যাবে। আবার কার্ডের মধ্যে নিচ দিয়া লেখা থাকে, আসার সময় কার্ডখানা সাথে নিয়ে আসবেন, গেইটে চেকিংয়ের সময় প্রদর্শন করিবেন। কথা বলেন, সেমিনারে কার্ড ছাড়া ঢোকা যায় না। আবার দেখবেন সেমিনার যদি হয়, সেই সেমিনারে কার্ডের মধ্যে আলোচ্য বিষয় লেখা থাকে কিনা? জি, লেখা থাকে কিনা? বক্তব্য কে রাখবেন সেটাও লেখা থাকে কিনা? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে সেমিনার আহ্বান করেছেন। সেই সেমিনারে আলোচ্য বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
শ্রোতা হইলেন 1,24,000 নবী, আলোচক হইলেন আল্লাহ। আলোচককে আলোচ্য বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রোতা 1,24,000 নবী। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আলোচক তিনি আলোচনা করেছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিনসাকান নাবিয়্যিন মান নাবিয়্যিন মিনসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। হাফেজ আছে তো? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, খুব ভালো করে বুঝেন। লামা আতাইতুকুম মিন মাদ্রাসার ছাত্র আছে? কেটা কেটা মাদ্রাসার ছাত্র? আলেম ওলামা কেরাম হাত উঠান দেখি, কথা বলা করে বুঝেন।